আমার বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা রে, সে রূপ তো আমি ভুলতে পারছি না। হ্যাঁ, সে রূপ আমি ভুলতে পারছি না। আমি হেরিলাম গৌরাঙ্গ চাঁদে, হেরিলাম গৌরাঙ্গ চাঁদে, আমি হেরিলাম গৌরাঙ্গ চাঁদে। ও রূপ হেরিয়া, ও রূপ হেরিয়া, ও রূপ হেরিয়া, আকুলি বিকুলি পড়িলাম পিরিতি ফাঁদে। ও রূপ হেরিয়া, আকুলি বিকুলি পড়িলাম পিরিতি ফাঁদে। আমি হেরিলাম গৌরাঙ্গ চাঁদে, আমি হেরিলাম গৌরাঙ্গ চাঁদে। শুধু তাই নয়, ও প্রিয়া, আর কি ভাবছিস তা বলেই ফেল। নতুন নতুন প্রেম তো, তখন আমার সে কি বলবো, বাবা কি ভালো, কি ভালো, কি ভালো। হরি বল, হরি বল। একটা কথা আছে, করতাম যদি সতের সঙ্গ, আমায় হরি রাখিত ভালো। অসতেরই সঙ্গ করে বৃথাই জন্ম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। অসতের সঙ্গ করে বৃথায় জন্ম গেল। করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। অসতেরই সঙ্গ করে বিতাই জনম গেল। অসতেরই সঙ্গ এমন লাগে খুব ভালো। কি ভালো লাগে না? কি গো মায়েরা, অসতের সঙ্গ খুব ভালো লাগে। বেশ রসের রসের কথা বলবে, তার মধ্যে একটু গালিগালাজ থাকবে, তার মধ্যে একটু পরের সমালোচনা থাকবে। কে বাড়ি করছে, কার বাড়িতে কে আসছে, কে যাচ্ছে, কার মেয়ের ঘর হলো না, কার বউ ভালো হলো না, কার জামাই ভালো হলো না, এসব কথাই খুব রস, তাই না? তার জন্যই তো এখন আর ভাগবত আলোচনা হয় না, এখন বৈঠকখানা নেই। বয়োজ্যেষ্ঠ বাবারা চায়ের দোকানে বসে আড্ডা মারে, বাজে বাজে বাক্যালাপ করে। মায়েরা বোকা বাক্সের সামনে বসে। আপনাদের বলছি না, যারা বসে ওদের বলছি। সন্ধ্যাবেলাতে সিরিয়ালগুলো হয় না ভালো ভালো, কি জানো অনুরাগের ছোঁয়া নাকি একটা আছে, কি জানো অনুরাগের ছোঁয়া। আচ্ছা, হরি বল। তা এই সঙ্গটা কেমন জানো? বলছে অসতের সঙ্গ লাগে খুব ভালো। কেমন ভালো জানো? যেমন মাকালে ফল দেখতে ভালো, ও তার ভিতরেতে কালো। একটু নিতাই হরি সঙ্গ এমন লাগে বড় ভালো। যেমন মাকাল ফল দেখিতে ভালো, ভিতরে ওহার কালো। ভিতরে ওহার কালো, ভিতরে ওহার কালো, ভিতরে ওহার কালো, ভিতরে ওহার কালো। জয় জয় শ্রী রাধে রাধে। তাই সেই অসৎ সঙ্গ ছেড়ে সৎসঙ্গ করো। আজকে বিষ্ণুপ্রিয়া যাকে দর্শন করেছে, তিনি আর কেউ নয়, যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি লয়, যার ইঙ্গিতে জগতে প্রলয়, তিনি হলেন ঈশ্বর ও পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিত আনন্দ, প্রেম রসে গড়া তনু, আনন্দ লীলা রস বিগ্রহ। বুঝতে পারছেন? যাকে দেখলে জাগে কৃষ্ণ ভক্তি। আমার গৌর মূরতি, যাকে দেখলে জাগে কৃষ্ণ ভক্তি। তাই প্রিয়া বলছে, আমার মনে মনে কি হচ্ছে জানিস না? কি হচ্ছে বল?
তখন প্রিয়া বলছে আমার গৌর যদি হতো কালো, শরীরে গৌর যদি হতো কালো, শরীরে গৌর যদি হতো কালো, আমি অঞ্জন করিয়া, অঞ্জন মানে কাজল, এখন এখন কাজল পরে মায়েরা, এখন কাজলের পরিবর্তে একটা কি উঠেছে, কি কি আয়না, মা বলছে আইলা, আইলা ঝড় নয় তো, আইলাইনার না কি বলে না, হ্যাঁ বাবা, অনেক বড় করা যায় ছোটও করা যায়, তাই তো। তা যাই হোক, রাধে রাধে। মায়েদের একটা অভ্যাস ভালো আছে, দেখবেন আলমারিতে শাড়ি রাখার জায়গা থাকে না, আর স্বামীর কাছে গল্প করে আমার একটাও ভালো পরার কিছু নেই। হরি বল, ঠিক বলছি তো, ভুল বলছি না তো? জয় জয় শ্রী রাধে। কারো রাগ হচ্ছে না তো? কাদের রাগ হচ্ছে একটু উলুধ্বনি দাও তো দেখি। হ্যাঁ, কারো রাগ হচ্ছে, একদম সত্যি কথা। জয় জয় শ্রী রাধে। তা কি বলছে? অঞ্জন করিয়া। তাহলে এখানে বাবা শুধু লীলা শুনলে হবে না, লীলার মধ্যে যে শিক্ষা সেটা জানতে হবে। তাহলে জীবকে কি শিক্ষা দিচ্ছে? বলছে যদি সাজতে হয়, যে সাজে এই জগৎ সংসারের আমরা সাজছি, কিবা পুরুষ কিবা নারী, আমরা যাচ্ছি জেন্টস পার্লার, মায়েরা যাচ্ছে লেডিস পার্লার, কিন্তু আমরা একটা জিনিস কি বুঝতে পেরেছি, কোনোদিনও বিচার করে দেখেছি যে ওই সাজাটা আমাদের সাজা হচ্ছে। কি হচ্ছে বললাম? সাজা হচ্ছে। কেন বলবো বাবা সাজলে আবার সাজা হয় নাকি? কেন বলো তো? না, আমরা পার্থিব জগতের মানুষকে ভালো লাগানোর জন্য সাজি। শাস্তি, সাজা মানে শাস্তি। হ্যাঁ, তা কে কখন আমাকে দেখে বলবো বাবা তোকে কি লাগছে, এদের দেখানোর জন্য সাজি। বলে এ সাজাটা সাজা হচ্ছে, সব থেকে মায়েদের চরণে নিবেদন করে যাব। কোথাও স্পেশাল গেস্ট হিসেবে যাবার জন্য যেমন পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে ঘন্টার পর ঘন্টা ধরে সেজে গুজে ভালো পোশাক পরে আপনারা বাইরে বাহির হন, ওই সাজাটা গৃহে সেজে থাকুন আপনার স্বামীর জন্য, আপনার পরিবার বর্গের মানুষের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার গৃহ দেবতার জন্য, গৃহ ভগবানের জন্য। নিতাই গৌর হরি বল। তা কেউ পারে না। বাড়িতে একবারে যেন কিছু জোটে না এমন ভাবে থাকবে, না মাথা আজরাবে, না কিছু সাজগোজ, আর কোথাও যেতে হলে ওরে সর্বনাশ। তাহলে ওটা বাইরের লোককে একবার বিচার করে দেখেছে? যখন আপনার স্বামী ঘুমাবে একবার তার বদন পানে তাকিয়ে একটু নিজেকে চিন্তা করবেন, ভাববেন যে যার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, যাকে আমি চিনতাম না, যাকে আমি জানতাম না, আজকে সেই মানুষটাই পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে, বেশি শ্রম দেয়, বেশি সময় দেয় আমার জন্য। রাধে রাধে। তাহলে সেই মানুষটার জন্য একটু সাজবো না? আর যে মানুষটাকে তৈরি করেছে তার পিতামাতা, তাদের জন্য আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে না? আমার সন্তানের জন্য আগত দিন আমার সন্তান যেন জগৎ সংসারকে সৌন্দর্য রাখতে পারে, সৌন্দর্য থাকতে পারে, তার জন্য সাজবো না? অনেক কথা, কথা তো শেষ নেই, কথা মানে লতা, তাই বেশি কথা বললে হয় না। তা রাধারানী যেমন সাজতে, বেনিটা কেমন করে বাঁধলে গোবিন্দ সুখ পাবে, আনন্দ পাবে, স্মৃতিতে সিঁদুরটা কতটা চওড়া করে না সরু করে পড়লে গোবিন্দ সুখ পাবে, কোন রঙের শাড়িটা পরলে গোবিন্দ সুখ পাবে, চরণে আলতাটা কেমন করে পরলে গোবিন্দ সুখ পাবে, সবই গোবিন্দের সুখের জন্য। তাই বিষ্ণুপ্রিয়ার ভালোবাসাটা আজকে কি বলছে? সব কিছু যেন গৌরময়। অঞ্জন করিয়া আমি নয়নে পড়িতাম, দেখিতাম কত ভালো। আমি অঞ্জন করিয়া নয়নে পড়িতাম,
দেখিতাম কত ভালো। ও কাঞ্চনা শুধু তাই নয়, আমার আমার গৌর যদি হতো মতি, আমার গৌর যদি হতো মতি, আমার গৌর যদি হতো মতি, আমি যতন করিয়া গলায় পরিতাম, শোভা যে করিত অতি। আমি যতন করিয়া গলায় পরিতাম, শোভা যে হইত অতি। শুধু তাই নয়, আমার গৌর যদি হতো পাখি, আমার গৌর যদি হতো পাখি, আমার গৌর যদি হতো পাখি, আমি যতন করিয়া হৃদয়ে রাখিতাম, আমি যতন করিয়া হৃদয়ে রাখিতাম, যতন করিয়া হৃদয়ে রাখিতাম, আমি যতন করিয়া তাহারে পালিতাম, আমি যতন করিয়া তাহারে পালিতাম। আর হৃদয় পিঞ্জরে রাখি, আমি হৃদয় পিঞ্জরে রাখি, আমার হৃদয়ে পিঞ্জর মাঝে রেখে দিতাম, হৃদ পিঞ্জর মাঝে রেখে দিতাম, পিঞ্জর মাঝে রেখে দিতাম, যতন করে সেই পাখিরে আমার পিঞ্জর মাঝে রেখে দিতাম, আমি যতন করে সেই পাখিরে পিঞ্জর মাঝে রেখে দিতাম। বাবা মনে মনে এত আর কি ভাবছিস? বলে আরো ভাবছি, ও কাঞ্চনায় আমার গৌর যদি হতো মধু, সই আমার গৌর যদি হতো মধু, আস্বাদন করিয়া জ্ঞান দাসে কয়, আস্বাদন করিয়া মজিত কুলের বধূ। ওই জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া মজিত কুলের বধূ। এত কিছু যখন হচ্ছে আর এদিকে তখন সেই দেখাশোনার কথাও চলছে, যোগাযোগ হয়ে গেল বলে তাহলে তো আর কোনো চাপ নেই। ছেলে পণ্ডিত, বড় বংশের ছেলে, ব্রাহ্মণ বংশের ছেলে, চিন্তা নেই। তা বলছি, এবার পার্থিব জগতে বিচার করে ভক্ত জিজ্ঞাসা করছে, আচ্ছা এই গৌরের সঙ্গে প্রিয়ার বিয়ে হলে কুটুম্ব কারা আসবে? হরি বল। এই যে আজকে যে বিবাহ বন্ধনে বেঁধেছে, এই যে এত সুন্দর স্ট্রাকচার, গোবিন্দের বাসর করেছে, ভগবানকে দিয়েছে পুষ্প পুষ্প, চারিদিকে সুসজ্জিত হয়েছে, তাহলে এখানে এই বিয়ে বাসরে কুটুম্ব কারা আসে জানো? কারা কুটুম্ব আসে? 64 মহন্ত দ্বাদশ 12, 64 মহন্ত গোপাল 12, এসব কুটুম্ব হইবে তোর। যারা আমার গৌর সঙ্গে সম্বন্ধ করেছে, কই সবার বাড়িতে এই অগণিত বৈষ্ণবের দল যায় কি বাবা? যায়? সবার বাড়িতে বৈষ্ণব সেবা হয়। এই যে আমার গৌর চাঁদের আবির্ভাব হয়েছে বলেই তো এত আলোয় আলোকিত, আর যখনই মহোৎসব হয়ে যায় আর এত আলো আলোকিত থাকে? অন্ধকার হয়ে যায়। তারা সকলে আসে। তাহলে 64 মহন্ত গোপাল 12, এসব কুটুম্ব হইবে তোর। আর এসব কুটুম্ব যখন হয়, ভক্তের কি হয়? এসব কুটুম্ব হইলে পরে বৈষ্ণব গোসাই আসিবে ঘরে, আসিবে ঘরে। যখন এই কুটুম্ব হবে তখন বৈষ্ণব গোসাই ঘরে আসবে। সহজ ভাগ্য নইলে হয় না। তা ঘটকালিটা কে করবে? এই সম্বন্ধ করতে গেলে ঘটকালি কে করে? বলছে গুরুদেব আছে ঘট, গুরুদেব ঘট খুলে দেবে তোর মায়া, খুলে দেবে মায়ার চটক, তোর জ্ঞান নয়ন খুলে যাবে গুরুদেব আসলে ঘরে। হ্যাঁ, তাই তো বলে কি, তোমরা ধরো গুরুর
চরণ ধরো। তোমরা ধরো গুরুর উলুধ্বনি চরণ নিতাই ধরো। গৌর ধরো হরি বল। গুরুর চরণ ধরো, ধরিলে ধরায়ে দিবে, ধরো গুরুর চরণ ধরো। ওগো ধরিলে ধরায়ে দিবে, ধরো গুরুর চরণ ধরো। ওগো ধরিলে ধরায়ে দিবে, আহা ধরো গুরুর চরণ ধরো। ধরিলে ধরায়ে দিবে, ধরো গুরুর চরণ ধরো, ধরিলে ধরায়ে দিবে, ধরো গুরুর চরণ ধরো। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকার। অকারণ এই যে সম্বন্ধটা হচ্ছে কিন্তু আমার নিমাই প্রভু জানে না, আমার গৌর হরি কিন্তু জানে না এই সম্বন্ধ যে মা কবে কবে করে ফেলেছে, এটা আমার গৌর হরি জানে না। শিবাসঙ্গনে হরিনাম সংকীর্তনে মর্ত একেবারে শিবাসঙ্গন ভরে উঠেছে হরিনাম সংকীর্তনে, মাতুহারা ভক্তগণ সকলে মিলে আমার গৌর হরির সঙ্গে একবারে আনন্দে উদ্ভাসিত হয়ে উঠেছে শিবাসঙ্গন। আপনাদের কাছে বলে যায়, আর দেখা হোক বা না হোক, যদি কোনোদিন নবদ্বীপে যান একবার শিবাসঙ্গনে যাবেন। শিবাসঙ্গনে গিয়ে শিবাসঙ্গন যে খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, মানে যে থামগুলো রয়েছে, ওই থামটাকে একটু জড়িয়ে ধরবে, জড়িয়ে ধরে কানটা পাতবে, কানটা পেতে অন্তর থেকে জানাবেন গৌর হরিকে, প্রভু তোমার কোকিল কণ্ঠেশ্বর সেই হরিনামের প্রতিধ্বনি শ্রবণ করে এই জগৎ সংসারে শুধু মানুষ নয়, পশু পাখি থেকে শুরু করে কত জীব উদ্ধার হলো, আমি তো তখন আসিনি। তাই মুই অধম, লোক মুখে, গুরু মুখে, সাধু মুখে শুনেছি তুমি নাকি সচিমাকে কথা দিয়েছ, তুমি সচিমায়ের রন্ধনে নিত্যদিন থাকবে, তুমি শিবাসঙ্গনে থাকবে। তা আমি কি তোমার ওই কণ্ঠের ধ্বনি, তোমার কি হরিনামের প্রতিধ্বনি শুনতে পাবো না? যদি অন্তর থেকে জানায় আমি কথা দিয়ে যাচ্ছি। আদ্যাবতী সেই লীলা করেন গোরারায়, করেন গোরারায়, কোন ভাগ্যবান জীব তা দেখিবারে বা পায়। শুনিবারে পায়। শুনতে পাবেন এই শিবাসঙ্গনে একেবারে কি বলবো আনন্দে আত্মহারা। আজকে যেমন অগণিত ভক্তের দল এসে বসেছে, এই স্থান একদিকে মুখরিত হয়ে উঠেছে, উদ্ভাসিত হয়ে উঠেছে। এই এতক্ষণ যে কীর্তন শুনছেন, বলুন তো বুকে হাত দিয়ে, কারো কি সংসারের কথা মনে আছে? হরি বল, নিতাই গৌর হরি বল। হরি নামের এটাই মজা, সবাই হা করে তাকিয়ে আছে, যা স্ফুরিত হচ্ছে তাই যেন ভক্তের হৃদয়ে অমৃত রূপে বরিশন হচ্ছে। সুন্দর লালা, আমি বারে বারে বলবো না, যেখানটা মনে হবে একবার উলুধ্বনি জয়ধ্বনিতে স্থানকে মুখরিত করে রাখবেন। সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে, সুন্দর নিতাই গৌর হরি বল। সচির দোলালা নাচত শ্রী হরি কীর্তন মে, সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে, ভালে চন্দন তিলক মনোহর, ভাল চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, পলক শোভন কপল মে, সুন্দর উলুধ্বনি সচির দোলালা নাচত শ্রী হরি কীর্তন মে, সুন্দর লালা সচির দোলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে, বহিরান কীর্তন পীতাম্বর শোভে, বহিরন কীর্তন
পীতাম্বর শোভে ওহে রণ কীর্তন পীতাম্বর শোভে গলে বনমালা হিয়া পর দোলে ওহে রণ কীর্তন পীতাম্বর শোভে গলে বনমালা হেয়া পর দোলে কণ্ঠে হরি হরি নাম হে কণ্ঠে হরি হরি নাম বলি কণ্ঠে হরি হরি নাম বলি রুনু ঝুনু নূপুর বাজে সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে সুন্দর সচির দোলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে সুন্দর লালা প্রভু প্রভু কি হলো গদাধর, তুমি কি বলতে চাইছো? প্রভু এসো, আজ মনের মতন করে তোমাকে সাজিয়ে দিই। কেন আজ কি কোনো অনুষ্ঠান আছে, কোনো বৈষ্ণব নেমন্তন্ন আছে, কোথাও আমন্ত্রণ যেতে হবে? কেন হুমা তুমি জানো না আজ যে তোমার বিয়ে গো? যেন আকাশ ভেঙে পড়লো প্রভুর মাথায়। হ্যাঁ আমার বিয়ে? কি বলছো গদাধর? বলছে আমি কি বলছি জানতে হবে না, ওই যে দাঁড়িয়ে আছে দেখো কে, সচিমা, তাকেই জিজ্ঞাসা করো। মায়ের কাছে একি মা এরা কি বলছে? অনি মায় আমি কথা দিয়েছি বাবা, তুই যেন না করিস না বাবা। না মা তুমি তো জানো একজন আমাকে বিবাহ করে কত কষ্ট পেয়ে সে পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি তো পণই করেছিলাম যে আর জীবনে আমি সংসার করব না। কেন মা তুমি কথা দিলে? যাক তুমি যখন কথা দিয়েছো মায়ের কথা রাখতে, মায়ের সম্মান রাখতে, আমি বিবাহ করব। কিন্তু ভিতরে ভিতরে মনে ভাবলেন মা তুমি যতই আমাকে সংসার বাঁধনে বাঁধো না কেন, জগৎ জীবের মঙ্গলের জন্য আমাকে যে সংসার ছাড়তেই হবে, উপায় নেই। এসো গদাধর, আর কি তোমরা সকলে জানো, অথচ তোমরা আমাকে কেউ কিছু বললে না। হ্যাঁ তোমরা ভিতরে ভিতরে সকলে চেপে রাখলে প্রভু সাহস হয়নি, ক্ষমা প্রার্থী। তাই সাজাই গদাধরে আমারই গৌর হরিকে। গদাধর মনের মতন করে সাজাচ্ছে, ললাটে চন্দনের ফোঁটা দিচ্ছে, হ্যাঁ সুন্দর করে ধুতি পরিয়ে দিচ্ছে, একবারে সাদা ধুতি লাল পেড়ে, হ্যাঁ